আচ্ছা, আমি পলিটিক্যাল ব্যাপারে কিছু লিখলেই অবভিয়াসলি তৃণমূল বলুন, বিজেপি বলুন, ইসলামপন্থী বলুন, বামপন্থী বলুন, এদের গা ফেটে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি মূলত এআই, কেরিয়ার এবং জিও পলিটিক্স এই তিনটে নিয়েই ফোকাস করি। তার একটা বড় কারণ হচ্ছে এই যে এই তিনটেই আমাদের জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে, এই তিনটে জিনিস, মানে ইন টার্মস অফ কেরিয়ার। তো একটা ব্যাপার আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ইন্ডিভিজুয়ালি তো করা সম্ভব নয়। প্রচুর সরকারি কর্মচারীদের কাছ থেকে কিন্তু আমি খুব ভালো থ্যাঙ্কফুল মেল পাই। ধরুন, সেই সরকারি কর্মচারী হতে পারে কোনো আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, পুলিশ অফিসার, বা পুলিশে কাজ করছে, বা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে, বা জাজ। এরকম কিন্তু প্রচুর ব্যক্তির কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ পেয়েছি। তারা বলছেন আপনি যে রাজনীতি নিয়ে, যদিও আমি বলছি আমাকে তৃণমূলের সাপোর্টাররা পছন্দ করে না, বিজেপির সাপোর্টাররা পছন্দ করে না, সিপিএমের সাপোর্টাররা পছন্দ করে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হোক, জাজ হোক, বা কোথাও চাকরি করছেন রেলে, এরা কিন্তু আমাকে সবাই খুব ধন্যবাদ জানিয়েছেন। বলেন, দেখুন দাদা, আমাদের তো প্রকাশ্যে আপনাকে সমর্থন জানাতে পারবো না আপনার লেখায়, বুঝতেই পারছেন আমাদের হাত পা বাঁধা, কিন্তু আপনি এই যে রাজনীতির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছেন, এটা দরকার। ইনফ্যাক্ট একজন তো আমাকে এটাও বলেছেন যে দাদা কী বলবো, নিজেরই, আমি সে অফিসারের নাম বলছি না, বলে নিজেরই মানে উপর লজ্জা হয়ে যায় যে যখন সার্কিট হাউসে অনেক মন্ত্রী আসে, একসব মন্ত্রী নাকি আসছেন, বলে তাদেরকে মালের আর মাগির যোগান দিতে হয়। এই হচ্ছে আমাকে তিনি বলছেন যে এই তো অবস্থা, একটা 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 মানে পলিটিশিয়ান আসলে তাকে মাল খাওয়ানো, তাকে মেয়ে দেওয়া, এই হচ্ছে আমার একটা কাজ। মানে সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কি আমি নামটা বলছি না অ্যাকচুয়ালি। বলে যে 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 একটা পলিটিশিয়ান যে কী দুশ্চরিত্রের, আর একটা পলিটিশিয়ান যে কোথা থেকে উঠে আসে কী দুশ্চরিত্রের, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করি তারাই বুঝি। তো জনগণ বেসিক্যালি এসব বোঝে না। তারা তাদেরকে এমনভাবে আদর্শবাদের নামে তাদেরকে মানে ব্রেন ওয়াশ করা হয়েছে, তারা সেসব পার্টিরই চেটে যাবে, পা চেটে যাবে চিরকাল। আর এখন ব্যাপারটা হচ্ছে, লোককে ডেফিনেটলি কোনো না কোনো পার্টিকে সাপোর্ট করতে হবে, দ্যাট ইজ ওকে, কিন্তু তার পার্টি যদি যে কাজগুলো করে সেটা যদি বাংলার জন্য ভালো নয়, ভারতের জন্য ভালো নয়, সেগুলো তো তাদেরকেও নিজেদের পার্টির মধ্যে বলতে হবে, যেটা জনগণ খাচ্ছে না, নাহলে তো তাদেরই সমস্যা, তাই না? তো যাকে আমার এই ধরনের যারা বলেন যে আমি রাজনীতি কিছু বুঝি না, তাদেরকে আমি এটা জেনে রাখছি, বলে রাখছি, যারা পলিটিক্সটা কাছ থেকে দেখছেন, অর্থাৎ সেই অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো, তারা কিন্তু আমার সাপোর্টেই আছেন। তারা বলছেন যে আমি ঠিকই বলছি। যারা পলিটিক্যাল পার্টির সাপোর্টার, সেগুলোই ব্রেন ওয়াশড মুখ্য সূক্ষ্ম লোকজন।